নমস্কার। আজকে আমরা আলোচনা করছি কাজী আনোয়ার হোসেনের লেখা মাসুদ রানা সিরিজের একটা খুব জনপ্রিয় বই দুর্গম দুর্গ নিয়ে। হ্যাঁ, দুর্গম দুর্গ বেশ বিখ্যাত বই। আমাদের হাতে এই বইটার প্লট, চরিত্র, ঘটনা এই সব নিয়ে কিছু তথ্য আছে। তো সেগুলো একটু বিশ্লেষণ করে এর গভীরে ডুব দেওয়ার চেষ্টা করব আজকে। হুম। দেখা যাক এই স্পাই থ্রিলারটার ভেতরে আসলে কি চমক লুকিয়ে আছে। শুরুতেই বলি, গল্পের পটভূমিটা কিন্তু বেশ উত্তেজনাকর। সময়টা যখন ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘাত একেবারে চরমে। ও হ্যাঁ, খুব টেনশনের সময়। ঠিক। আর এই চরম উত্তেজনার মধ্যেই আমাদের সূত্র যা বলছে, ভারতের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে একটা কিল্লা আছে, যেখানে চারটে বিধ্বংসী কামান বসানো হয়েছে। 4টে কামান? হ্যাঁ, 4টে। আর এগুলো নাকি এতটাই শক্তিশালী যে যুদ্ধের গতিপথ ফলাফলই পুরো পাল্টে দিতে পারে। মারাত্মক ব্যাপার। শুধু একটা কিল্লা নয়, যেন যুদ্ধের ভাগ্যটাই ওখানে ঝুলে আছে। একদম। এটাকে শুধু একটা সামরিক টার্গেট ভাবলে ভুল হবে, তার চেয়ে অনেক বেশি কিছু। ঠিক। আর এই অসম্ভব শক্তিশালী কামানগুলো ধ্বংস করার একটা প্রায় অবিশ্বাস্য দায়িত্ব দেওয়া হলো পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সকে। হ্যাঁ, তাদের গুপ্তচর সংস্থাকে। আর কাজটার জন্য বেছে নেওয়া হলো তাদের সেরা এজেন্ট মাসুদ রানাকে। অবশ্যই, রানাকেই তো বাঁচবে। তবে সে একা না, তার সাথে ছিল মিশরি খান, মাহবুব আর আলতাফ। মোট 4 জনের একটা স্পেশাল কমান্ডো টিম। ছোট কিন্তু বাছাই করা দল। মিশনটা এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর। সীমান্ত পার হতে হবে, শত্রুর দেশের ভেতরে ঢুকতে হবে, তাও আবার পাহাড়ের চূড়ায় থাকা এক দুর্গে। যেখানে ওই কামানগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় করতে হবে। হ্যাঁ, মানে একের একরকম আত্মঘাতী মিশন বলা চলে, তাই না? অবশ্যই, সাফল্যের সম্ভাবনা খুবই কম ধরে নিয়েই এগোতে হয়েছে। কেন যে এই দলটাকেই বাঁচা হলো, সেটাও কিন্তু একটা প্রশ্ন। হয়তো তাদের বিশেষ দক্ষতার জন্য। হ্যাঁ, তা তো বটেই। আর চ্যালেঞ্জটা শুধু সীমান্ত পেরোনো বা ওই দুর্গম পাহাড়ি পথ নয়। না না, আরও অনেক কিছু ছিল নিশ্চয়ই। সূত্রগুলো বলছে দুর্গটা ছিল প্রায় অভেদ্য। কড়া নিরাপত্তা, পাহারা, প্রতি পদে পদে বিপদ। ধরা পড়ার ঝুঁকি, মারা যাওয়ার ঝুঁকি। একেবারে। আর লক্ষ্যটা যদিও স্পষ্ট, ওই কামানগুলো, কিন্তু সেখানে পৌঁছনোর পথটা, সেটা ছিল নানা রকম ফাঁদে আর অপ্রত্যাশিত বিপদে ভর্তি। হুম। এখানেই একটা প্রশ্ন চলে আসে, যা গল্পটাকে আরও টানটান করে তোলে। শত্রুপক্ষ কি আসলেই ডিসপ্রিপারেডও ছিল, অপ্রস্তুত? নাকি এটা তাদের কোনো চাল ছিল? ঠিক। নাকি রানার দলের জন্য আরও কঠিন, আরও জটিল কোনো ফাঁদ পাতা ছিল? এই অনিশ্চয়তাটাই কিন্তু পুরোটা সময় ধরে রাখে পাঠককে। হ্যাঁ, আর এই চরম বিপদের মধ্যেই তো চরিত্রগুলোর আসল পরীক্ষা হয়, তাদের আসল রূপটা বেরিয়ে আসে। একদম। মাসুদ রানাকে এখানে শুধু একজন এজেন্ট হিসাবে নয়, বরং একজন খুব বিচক্ষণ নেতা হিসাবে দেখানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ঠিক। সূত্র থেকে যা বোঝা যায়, প্রতি মুহূর্তে তাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে, আর সেই সিদ্ধান্তের ওপরই দলের ভাগ্য নির্ভর করেছে। আর তার সঙ্গীরাও কিন্তু কম যায় না। মিশরি খানের অভিজ্ঞতা, তার কঠিন মনোভাব। অন্যদিকে মাহবুব আর আলতাফের সাহস, তাদের বিশ্বস্ততা। হ্যাঁ, ওই আনুগত্য, এই সব মিলেই হয়তো দলটা ওই অসম্ভব মিশনে টিকে থাকতে পেরেছিল। তাদের লড়াইটা তো শুধু বাইরের শত্রুর সাথেই ছিল না, নিজেদের ভেতরের ভয়, ক্লান্তি, চারপাশের প্রতিকূল পরিবেশ, সবকিছুর বিরুদ্ধে লড়তে হয়েছে। ঠিক বলেছেন। এই দিকটা চরিত্রগুলোকে অনেক বেশি বাস্তব করে তোলে। আমাদের হাতে থাকা তথ্য যা বলছে, তাতে বইটা পাঠকদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা দম বন্ধ করা অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। কি উপাদান আছে, স্পাই থ্রিলারের মশলা বলতে যা বোঝায়? সবই আছে। গোপন অভিযান, শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য ছদ্মবেশ ধরা, দুর্গের ভেতরে ঢোকার দুঃসাহসিক প্ল্যান। হ্যাঁ, আর অবশ্যই অ্যাকশন, বিস্ফোরক অ্যাকশন, ধ্বংসাত্মক কৌশল। ক্লাসিক স্পাই থ্রিলারে যা যা দরকার সবই আছে। শোনা যায় এটা নাকি রানার অন্যতর সেরা আর কঠিন অভিযানগুলোর একটা। হ্যাঁ, একাধিক সূত্র তাই বলছে। শুধু অ্যাকশন বা গোয়েন্দাগিরি নয়, এর মধ্যে দেশপ্রেম, সহযোদ্ধাদের জন্য দায়িত্ববোধ, আর চরম বিপদে মানুষের টিকে থাকার যে লড়াই, সেটারও একটা দারুণ মিশ্রণ আছে। একদম। সম্ভবত এই কারণেই বইটা এত স্মরণীয় হয়ে আছে সিরিজের মধ্যে। তাহলে মোটের ওপর যা দাঁড়ালো, দুর্গম দুর্গ শুধু একটা টানটান গোয়েন্দা গল্প নয়। না, তার চেয়ে বেশি কিছু। এটা চরম ঝুঁকি কাঁধে নিয়ে প্রায় অসম্ভবকে সম্ভব করার একটা গল্প।
কমান্ডো অপারেশনের ভেতরের জটিলতা, দলের সদস্যদের একে অপরের ওপর নির্ভরতা। আর দরকার পড়লে আত্মত্যাগের জন্যও প্রস্তুত থাকা, এই সব কিছুর একটা দারুণ চিত্র পাওয়া যায়। আলোচনা তো প্রায় শেষের দিকে। কিন্তু একটা প্রশ্ন, একটা ভাবনা থেকেই যায়। কি? এরকম একটা ভয়ঙ্কর মিশন, যেখানে সাফল্যের আশা প্রায় নেই বললেই চলে, সেখানে যারা অংশ নেয় সেই অপারেটিভদের মানসিক অবস্থাটা ঠিক কেমন থাকে? কি প্রচণ্ড চাপ তাদের উপর। ভাবনার বিষয় তো বটেই। কোন বিশ্বাস বা কোন তাড়না তাদের এমন জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেয়? আমাদের সূত্রগুলো হয়তো তাদের মনের ভেতরের সেই টানাপোড়নটা সরাসরি বলছে না। কিন্তু ঘটনাগুলো বা চরিত্রদের আচরণ থেকে তো আঁচ পাওয়া যায়। হ্যাঁ, সেখান থেকে এই প্রশ্নগুলো উঠে আসে। এই মানুষগুলোর মনস্তত্ত্ব নিয়ে ভাবলে গল্পটা কিন্তু অন্য একটা মাত্রা পায়, তাই না? ঠিক। এটা নিয়ে আসলেই আরও ভাবার অবকাশ আছে।